আজকে বানাবো তেলকুই। প্রতিদিনই একটা না একটা করে আইটেম করি, আর তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি। তেলকুই বানানোর জন্য প্রথমে মাছগুলোতে নুন, হলুদ। আজকে তেলকুই না বানালেও হতো, জিরে বাটা দিয়ে ঝোল করতেও পারতাম আলু দিয়ে, কিন্তু কি বলতো, ছোটো মেয়েটার খুব সর্দি লেগেছে আর একটু সর্ষের তেল, যার জন্য তেলকুইটাই বানাচ্ছি। তেলকুইটা বানালে তাও খাবে, জিরে বাটা দিয়ে ঝোল করলে কতটা কি খাবে আমি জানি না। আগে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম। তেলকুইটা সবাই খুব ভালো খায়, সেই জন্যই তেলকুইটাই করছি। এবার কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছটা করার জন্য মিক্সিতে একটা মশলা রেডি করছি। পেঁয়াজ, দু টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, টমেটো একটা বড় দেখে, আর 5-6 কোয়া রসুন, এগুলো বেটে নিয়ে রেডি করছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই করবো পুরো রান্নাটাই। তেলকুই মানেই তেলের ব্যাপার। মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো একটু ভালো করে ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখো। মাছগুলো সব একে একে ভেজে নিয়েছি ভালো কড়া করে। এবার রান্নাটা শুরু করছি। তার জন্য শুরুতেই দিয়ে দেব মাছের তেল, তো একদম গরম গরম মশলা, একটু এলাচ, দারচিনি, ফোড়নগুলো একটু ফোটাফুটি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্টটা যে করে এনেছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা দিয়ে দেব। এটা সম্পূর্ণ এই মাছের জন্যই করে এনেছি। ওই মাছ তুমি যেভাবেই রান্না করো প্রচুর স্বাদ, প্রচুর স্বাদ। জিরে আদা বাটা দিয়েও ভালো লাগে, কিন্তু যেহেতু মেয়ের সর্দি লেগেছে, ছোটো মেয়ের শরীরটা বেশি ভালো নেই, এই জন্যই ওর জন্যই তেলকুইটাই করতাম। তেল মশলা দিয়ে হলে টেস্ট ভালো লাগে। এবার এর মধ্যে কতগুলো গুঁড়ো মশলা দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো, হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রং চং হবে। এবার মিক্সির মধ্যে অনেক লেগে আছে মশলা, ওই মিক্সির পটটা দিয়ে জল দিয়ে এটা একটু কষাবো। মশলাটা ভালো করছে। গুঁড়ো মশলা দিয়েছি, তো এই জন্য একটু মিক্সির পটটা দিয়ে জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষুক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। পট ধুয়ে যে জল দিয়ে দিয়েছিলাম, মশলাটা দেখো পুরো কষে গেছে, চারদিক থেকে তেলও ছেড়ে এসছে। এবার ঝোল দিয়ে দেবো। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। গরম জল না দিলে কিন্তু সুন্দর টেস্ট হবে না। আমার যেরকম মাছ সেই অনুযায়ী আমি ঝোল দিলাম, আমার অনেকগুলো মাছ আছে। এবার যেই ঝোলটা ফুটে উঠবে মাছগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। হয়ে গেল আমার তেলকুই। বানানোর কোনো ঝামেলা নেই, শুধু একটু খেয়াল করে জিনিসগুলো দিতে হবে, যেটা আমার ভীষণ ভুল হয়ে যায়।
টমেটো দিলাম তো রসুন দিলাম না, রসুন দিলাম তো কি বলবো, ধনে জিরে গুঁড়ো দিলাম না। বাড়িটার ঝোলটা পুরো টকবক করে ফুটে উঠুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা পুরো টকবক করে ফুটছে, এবার সব মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো খুব ভালো করে ভেজেছি। যখন মাছগুলো এনেছে না, ধুতে আমার ভয় করছে, পুরো ফুটফুট করে নড়ছে। আমার নড়লে ভীষণ ভয় লাগে, জানো না, জীবনেও তো এই জিনিসটা জানি না, মাছ কাটা কি জিনিস, ধুতেই আমার ভয় লাগছে। কিন্তু আমি মাছ ঘাটতে খুব ভালোবাসি, যার জন্য মাছটা যতই যেই আনুক আমি মাছটা ধোবো, আমার খুব ভালো লাগে। সেই দেখি নড়ছে, আমার তো হয়ে গেছে, ওরে বাবারে। এবার কিছুক্ষণ ফুটুক, তারপরে ওপরে একটু সর্ষের তেল ধনে পাতা দিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমার মোটামুটি মাছ কমপ্লিট। এবার আমার তেলকুই কমপ্লিট। দেখো ওপর দিয়ে কিরকম তেল ভেসে ভেসে উঠেছে, এবার একদম কমপ্লিট। এবার ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়াবো। তেলকুই মানেই তোমার তেল, কাঁচা সর্ষের তেল ছড়াবো আর ধনে পাতা। যতক্ষণ না ওপর দিয়ে তোমার তেল ভেসে আসবে, ততক্ষণ তোমার এটাকে একটু মাছের মধ্যে, মানে ঝোল ফুটে গেলেও ফোটাতে হবে মাছ দিয়ে। মাছের সমস্ত তেল এই ঝোলের মধ্যে ছেড়ে দেবে, তাতেই এই তেলটা ফুটে ওঠে। আর দিয়ে দেবো কি বলো তো, দুটো চেনা কাঁচা লঙ্কা, খুব সুন্দর গন্ধ হয়। দিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস কমপ্লিট আমার তেলকই। কেমন লাগলো জানিও আমার রান্না। এবার ঢেকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে গ্যাস অফ করে দেবো। টাটা। কই মাছের তেলকইটা এত ভালো লেগেছে না গো খেতে। যখন কই মাছগুলো এনেছে, একটু ছোট ছোট এনেছে দেখে আমি রাগ করছিলাম যে টেস্ট হবে না। তখন ও বললো, যে আমার কর্তার কথা বলছি, যে না বড় বড় কইগুলো বলছে হাইব্রিডের, ওগুলো এত টেস্ট হয় না। তারপরে যাই হোক হয়েছে, মন খারাপ করে করেই রান্না করেছি। কি টেস্ট মাছগুলোর, অদ্ভুত। বাবান তো খেয়ে বলছে, ইম্মা তুমি কি করেছো, দারুণ খেতে হয়েছে। তোমাদের সেই ফিডব্যাকটাই দিলাম, এই খেয়ে উঠলাম। এখন বোধ হয় 2:05 এটা ফিডব্যাক দিয়ে দিলাম তোমাদের, কেমন রান্না করেছি আমি। রান্নাটা তো দেখিয়েছি, ফিডব্যাকটা তো আর দিইনি। দেখো না, কপালে ব্যথা পেয়েছিলাম। ওই 22শে শ্রাবণ আমাদের প্রোগ্রাম হয়েছিল না রিসাইটেশন স্কুলে, সেখানে স্লিপার খুলতে গিয়ে একটা এরম বড় ব্যারিকেড দেওয়া ছিল, খেয়াল করিনি। তাড়াতাড়ি করে গিয়ে মাথা নিচু করে স্লিপার খুলতে গেছে, দাম করে বাড়ি খেয়েছে। তার সঙ্গে চশমা ছিল, চশমার যে কিছু একটা হয়ে যায়নি। একটার পর একটা আমার ব্যথা পাওয়ার সময় চলছে এখন। এটা শুভরাত্রি, শুভরাত্রি না, শুভ দুপুর। সবসময় শুভরাত্রি করি, তাই শুভরাত্রি। এটা